যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 1 মে, বুধবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:40। আমার সমস্ত কাজ হয়ে গেছে, অনেক কেচেছি, ছাদ ভোর কেচেছি, জল তোলা হয়ে গেছে, কিন্তু চান করিনি আজকে। অনেকগুলো একটু রান্না নেই বলে টুকিটাকি কাজগুলো আছে, সেগুলো তোমাদের সাথে তো ব্লগে শেয়ারই করবো। আমি চা করে নিয়ে যা প্রচুর টেনশনে রয়েছি বন্ধুরা। কালকে কী যে হবে, মানে কালকে রাত্রির থেকে আমি ঘুমাতে পারছি না, প্রচুর টেনশনে আছে। আর কালকের ব্লগটা এখনও পাবলিশ করা হয়নি, একটু পরে পাবলিশ করে দেবো, যত তাড়াতাড়ি চলে যায়। তোমরা যদি দেখে নাও, ব্লগটা শেয়ার করে দেবেন, আর প্রে করবে যাতে ভালোভাবে রেজাল্টটা বেরিয়ে যায়, লিস্টে নাম আসে। মানে প্রচুর টেনশন হয়েছে, বলছে পাস করিয়ে দেবে, কিন্তু টেনশনের তো কোনো নেই। এটাই তো মানে মুহূর্তর জিনিস, মানে এইটা উচ্চ মাধ্যমিক। ভগবানের কাছে প্রে করো যে ভালোভাবে রেজাল্টটা বেরোয় আর লিস্টে ভালোভাবে নামটা উঠে যায়। কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো। তরমুজটা ছিল আমার, করে দিলাম। কালকে আর আজকে একটু নতুন করে দিয়েছি, লেবু দিয়েছি। কালকে তো বন্ধুরা বুঝতে পারিনি এটা যে এত মিষ্টি। আমি তো আগে বাতাসাটা কুড়ের বাতাসাটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর বিকালবেলা খেয়েছি, এত টেস্ট লেগেছে, কিন্তু খুব মিষ্টি হয়েছে, পাকাচ্ছিল প্রচুর। দেখেছো লাল, দেখেছো তরমুজ কিন্তু এত লাল হয়ে গেছে। আর ফ্রিজে রেখেছিল, আরও লাল হয়ে গেছিল। লেবু দিয়েছে একটু। এখন এটা ফ্রিজে রাখবে, আরও লাল হয়ে যায়। একটুখানি আছে, ও খেয়ে দেখো, ঢুকে দিচ্ছে, দিয়েছে এটা খেয়ে খাচ্ছি। এটা ঢুকিয়ে দিই। প্লাস্টিক বার করো, কেটে দিই। মা এটা খাবো, দেখি আজকে লেবু দিয়েছে মা। টক টক খেয়েছে। কেমন হয়েছে? টক টক। দুটো কেটে দেবো? এতো দেবে না? একটাই? এগুলো ভালো প্লাস্টিক। এই তো আর রাখবো না। তলায় দিয়েছো? দেখো বন্ধুরা, মা এখানে এখন বাসন গুছাচ্ছে। প্লাস্টিক কেটে দিয়েছি, আবার একটা ভালো প্লাস্টিক পেতে বাসনগুলো সব গুছিয়ে রাখছে। তারপরে মা এটা করবে, এটার জন্য প্লাস্টিক কেটে দিয়েছি, ওই যে। তারপরে এটা আমি করবো, ফ্রিজের মাথাটা। দেখো রোদ্দুর, দেখো এখানে রোদ্দুর চলে এসছে। দেখো দেখেছো কি রোদ্দুর। আর মা তো সকালবেলা জামা কাপড় মিলতে গেছে, তাই কি রোদ্দুর উঠে গেছিল বলো মা? দেখো মা কি সুন্দর গুছিয়ে রাখছে।
দেখো বন্ধুরা কত ধুলো পড়েছিল, এটা অনেক পুরনো আলমারি। আয়নাটা পরিষ্কার হয়েছে। এই দেখো এখানটাও মা একটু মুছে দিয়েছে গ্যাস ট্যাসগুলো। এখানে বাসনের জায়গাটা পরিষ্কার করছে তো, ধুলো পড়েছে ওই জন্য। আর এই প্লাস্টিকটা ওখানে পাতবে মা। চালটা ওদিকে বাড়াতে করে রাখবো, আর বোতলগুলো ওদিকে রাখবো। ঠিক আছে, ধুলো পড়ে যাবে, শরীর অফ করে না যায়। দেখো কত বোতল ফাঁকা। বললাম তো আর একটা লাগবে, দাঁড়াও দিচ্ছি। এটা পুরো বড় ছিল, যেখানে এতটা এসে গেছে। এখন আমাকে ছাদে যেতে বলছে জামা প্যান্টগুলো আনতে, যদি যেগুলো শুকিয়ে যায় সেগুলো নিয়ে চলে আসতে বলে না। আর এই ফ্রিজের কভারটা নিয়ে যাবে, মানে নিয়ে যেতে বললো। কি রোদ্দুর বন্ধুরা, উফ রোদ্দুরে মানুষ পটকে যাবে। চলো জামা প্যান্টগুলো দেখিয়ে দিতে পারে। ওগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি, এখন গোছাবো। আর রোদ্দুর দেখো, খালি রোদ্দুর দেখেছো। আর এইগুলো ভেজা ভেজা ছিল তো এগুলো মিলে দিয়েছি। এই দেখো এগুলো ভেজা, তবে এই যে এগুলো ভেজা আছে সব। চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। আর মায়ের ওখানে ফ্রিজটাও মোছা হয়ে গেছে, দেখো কভারটা পেতে দিয়েছে। ওখানে কী করছো? ছবি পয়সা করছে, ছবিগুলো। চলো পরে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো ফ্রিজ পরিষ্কার করছে। কি করছো মা? এই দেখো ফাঁকা ফ্রিজ, এই কটাই জিনিস তাও পরিষ্কারই থাকে। মা এইখানটায় উপরটা মুছলো বলে এরকম ফটোগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, সব আমার ফটো। ভেতরগুলো করে দিল। আজকে মা মাথায় টেনশন নিয়ে ঘরের সব কিছু গোছালো, পরিষ্কার করলো, তাই না মা? কত ডিম দেখেছো, যে খাবে এসে খেয়ে যাও, তাই তো মা? আর রোদ্দুর দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ছাদে গেছি, মানে ওখানেই হাঁটপাল করবো। দেখো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, আর ক্লিপগুলো ওখানে রাখতে হবে। ব্যাগটাও শোকেসে ঢোকাতে হবে, ঢুকিয়ে দিই শোকেসে। না মা গোছাচ্ছে এখন, দেখেছো কত লিপস্টিক। এই ঘোড়াটা কালারিং ঘোড়াটা, এই দেখো দেখেছো বন্ধুরা, এটা আমার ঘোড়া। অনেক ছোট বয়সে সে একটা খাবার খেয়েছিলাম, খাবারের সাথে পেয়েছিলাম। এটা ফ্রিজে রাখলে গোলাপি কালার হয়ে যায়, বাইরে বার করলে হলুদ হয়ে যায়। দেখো বাইরে বার করেছি, হলুদ হয়ে গেছে। আবার ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়ে যাবে গোলাপি। দেখো ময়লাও হয়ে গেছে, চান করাতে হবে ওকে, অনেকদিন চান করানো হয়নি। দেখো মায়ের লিপস্টিক পেলো আজকে। মাথায় টেনশন নিয়ে মা ঘর পরিষ্কার করছে। বাবা আমাদের ফ্রিজ পরিষ্কারই পুরো। পুজোটা দিয়ে নিয়েছি, চান করা হয়ে গেছে, আর মায়েরও চান করা হয়ে গেছে। এই দেখো মায়ের ঠান্ডা লেগে গেছে, আর এখন ঘড়িতে বাজে 11:15। এই দেখো চান হয়ে গেছে। আর যে মায়ের ঠান্ডা লেগে গেছে, ডাস্ট অ্যালার্জি রয়েছে না মায়ের, তাই না মা? ঠান্ডা লেগে গেছে। চলো এই বোতলগুলো ভরবো। আর এই যে মা এখানে জল এনে দিয়েছে, তারপরে আমি মা ঢেলে দিয়ে চান করতে গেছিলো। আমি এখন এই বোতলগুলো নিচে নামিয়ে সব বোতলগুলো ভরবো, ভরে আর সব ফ্রিজে চলে যাবে, মানে এত গরম পড়েছে। কত বোতল দেখেছো। চলো, আর মা ওখানে এখন বসে আছে, ওই দেখো দেখেছো। পরে ভাত বসাবে তো না, জিজ্ঞাসা করছি। আর ওই মুড়ি খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি মুড়ি শেয়ার করবো, চলো পরে দেখা হচ্ছে। বোতলগুলো এখন একটু ভরে মায়ের ফোনটা একটু দেখবো দুজনে মিলে শুয়ে। চলো বোতলগুলো সব ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই। মানে খাবার 3:45 বাজতে যাচ্ছে। আজকে খাবার কিছু শেয়ার করা হয়নি, ভুলে গেছি। আর কালকে যে মাছের ঝোল ছিল আর মাছের তেল ছিল, ওইটাই খেয়েছি।
আর কিছু আজকে মা রান্না করেনি। আর মানে বলতে পারো আজকে মা টেনশন নিয়ে ঘর পরিষ্কার করেছে। ওই দেখো শুয়ে শুয়ে এখন ফোন দেখছে, তাকাও, এই দেখো মা উপরে আর আমি নিচে শুয়ে আছি। আমি একটু পরে উপরে গিয়ে সবার, মা এখন ফোন দেখছে, আমি নিচে ফোন দেখছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আর আজকেও পড়া আছে 7:30 দিয়ে, ওই 6টা 10-15 নাগাদ বেরোবো। শেয়ার যদি করতে পারি করবো, যেমন তোমাদের সাথে আগের দিন করেছিলাম। ওই দেখো আমার মা, দেখেছো কেমন টেনশন। টেনশন আর কি করবো। 2000 years. জানো দেবাঞ্জলিও অনলাইনেই দেখবো। নিয়েছি আর দেখলেই তো ম্যাগি মানে কাটছিলাম, বসিয়ে দিয়েছিলাম ম্যাগি খেয়ে নিয়েছি। আজকে আর কিছু খাইনি, দেখো ম্যাগির থালা ফাঁকা, খাওয়া হয়ে গেছে। আর মা এখন বসে আছে। আর আজকে হচ্ছে মানে যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে ম্যাম স্কুল থেকে গ্রুপে পাঠিয়ে দিয়েছে কালকে 2টোর সময় যেতে হবে। আর আমার যে বন্ধু আছে বেস্ট, মানে বলতে পারো ও আমার বেস্ট ফ্রেন্ড। ও অনেক মানে ক্লাস 5 থেকে আমাদের অনেক হেল্প করেছে, বলো মা। ক্লাস 5 থেকে মানে সঙ্গে সঙ্গে পাঠাতেই ও আগে আমাকে জানায়। তো ওই মাকে ফোন করে বলেছে যে আন্টি 2 তারিখে মানে কালকে রেজাল্ট, 2টোর সময় যেতে হবে দুপুরবেলা। আর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে, স্কুল ড্রেস পরে যেতে হবে। সেটা তো ব্লগেই দেখতে পাবে, কালকের ব্লগে। আর আমার সাথে আমার একটা বান্ধবীও যাবে, সেটাও দেখতে পাবে। আর কে যায় না যায় দেখতেই পাবে সবই। হ্যাঁ, কে বলেছে, কে বলেছে সন্ধানটা বলবি। তাই বলছি যে শ্বেতা বলে একটা যে বন্ধু আছে, ওই বলেছে, ও জানাচ্ছে, জানিয়ে মা সন্ধ্যেবেলা আমি তো কোচিংয়ে গেছিলাম তোমরা জানোই। তো কোচিংয়ে গিয়ে মা ফোন করছিল, ওখানেই সবাইকে জানিয়ে দিয়েছি। ওখানে আমার অনেক বন্ধু বান্ধবী পড়ে আমাদের স্কুলে। তো কালকে ব্লগে পুরোপুরি পেয়েই যাবে কি হয় না হয়, কোথায় কি করি না করি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন যারা চ্যানেলটা ওয়াচ করছো, ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।